আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর রূপান্তর পর্যায়ে এবারের আলোচনার বিষয় সংখ্যার যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা। চলো শুরু করা যাক। আমি এখানে লিখে রেখেছি যে কোনো বেইজ এর সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা বেইজ এর সংখ্যায় অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর। যে কোনো বেইজের সংখ্যাকে যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজ এর সংখ্যায় যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর। তাহলে আমরা কিভাবে করব? এখানে উদাহরণ নাম্বার 1 532 একটি সংখ্যা, এখানে বেইজ হচ্ছে কি 6। এই সংখ্যাটিকে 9 বেইজ সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমার এই যে সংখ্যাটাকে আমার 9 বেইজ সংখ্যায় রূপান্তর করতে বলছে। এখন এইখানে বেইজ যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে বেইজ কি যে কোনো সংখ্যা থাকতে পারে। ভিতরের সংখ্যাটা আগে বলি যে এই ভিতরের যে সংখ্যাটা, এই সংখ্যাটা যে কোনো সংখ্যা থাকতে পারে। এখানে বেইজ যে কোনো বেইজ থাকতে পারে। এখানে যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করতে বলতে পারে। যে কি থাকতে পারে, এইখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা যে কোনো পদ্ধতির সংখ্যা থাকতে পারে। এই সংখ্যাটা কি যে কোনো পদ্ধতির সংখ্যা থাকতে পারে। যেখানে এই সংখ্যাটা হেক্সাডেসিমাল থাকতে পারে, এই সংখ্যাটা অক্টাল থাকতে পারে, এই সংখ্যাটা দশমিক সংখ্যায় থাকতে পারে, বা যে সংখ্যায় বর্ণ যে কোনো বেইজ থাকতে পারে। অর্থাৎ এখানে ভিতরের যে সংখ্যাটা এটা যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারে। আর এইখানে যে বেইজ, এই বেইজটা যে কোনো বেইজ থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5, 6, 7 যে কোনো বেইজ থাকতে পারে। আর এখানে যেমন 9 বেইজে রূপান্তর করতে বলছে, এখানে 9 বেইজ নয় যে কোনো বেইজের সংখ্যা রূপান্তর করতে বলা হতে পারে। কিন্তু এক বেইজ থেকে অন্য বেইজের সংখ্যায় রূপান্তর করতে হলে কি করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। যে আমার যে কোনো সংখ্যার বা যে কোনো বেইজের সংখ্যাকে যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করতে হলে আমাকে যা করতে হবে, যে সেটা যেমন এখানে বলছে 6 বেইজের সংখ্যাকে 9 বেইজের সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। এখন যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে আমাকে যে সংখ্যাটা দেওয়া রয়েছে এই সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। কি করতে হবে? যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা ওই সংখ্যাটাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব? প্রথমে আমার যে সংখ্যাটি রয়েছে 532 বেইজ 6, এই সংখ্যাটাকে আমার কি করতে হবে? এই যে বেইজ 6 আছে সেই 6 দ্বারা গুণ করতে হবে। যে বেইজ যে 6 রয়েছে 6 দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় কি করতে হবে? ভালো করে খেয়াল করতে হবে। গুণ করার সময় একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে পজিশন। শব্দ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পজিশন। অর্থাৎ যদি যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে ওই সংখ্যাটিকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে কি করতে হবে? আমাদের গুণের পদ্ধতি অবলম্বন করতে হবে। গুণের পদ্ধতি অবলম্বন করলে তারপর প্রশ্ন আমি কি দ্বারা গুণ করব? যে বেইজ এইখানে যে বেইজটা দেওয়া থাকবে সংখ্যা সেই বেইজ দ্বারা গুণ করব। এবং গুণ করার সময় কি করতে হবে? এই সংখ্যাগুলোর পজিশন যেমন 0, 1, 2 বাম থেকে যে ডান থেকে বাম দিকে অবশ্যই সংখ্যাগুলির পজিশন বসাতে হবে। কি ডান থেকে বাম দিকে 0, তারপর 1, 2, 3, 4 এরকম আরো সংখ্যা থাকলে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5 এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, এভাবে বসাতে হবে। তাহলে এখন গুণ করি আমি 5 into 6, এটার পজিশন কত? 2 যোগ 3 into 6 বেইজ দ্বারা গুণ করতে পজিশন কত? 1, তারপরে যোগ
2 ইন্টু 6 এটার পজিশন কত 0 সমান সমান 5 ইন্টু 6 36 যোগ 3 ইন্টু 6 6 যোগ 2 ইন্টু যে কোনো আমাদের মনে আছে যে কোনো সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1 এখানে হবে কত 5 36 গুণফল 5 36 এর 0 হাতে থাকে 3 3 5 15 3 18 3 6 18 2 1 2 এবার যদি আমরা যোগ করি কত হবে 2 18 2 10 10 10 এর 0 হাতে থাকে 1 1 1 2 18 2 10 10 এর 0 হাতে থাকে 1 10 এর 0 হাতে থাকে 1 1 1 2 তাহলে আমার দাঁড়ালো কত এখানে আমি ফলাফল পেলাম কত 200 200 বেস 10 এই সংখ্যাটিকে আমার 9 বেজে রূপান্তর করতে হবে অতএব 200 বেস 10 এটাকে আমার কি করতে হবে 9 বেজে রূপান্তর করতে হবে সুতরাং 9 বেজে রূপান্তর করতে হলে আমরা কিভাবে রূপান্তর করব যে সংখ্যার বেজে রূপান্তর করতে বলবে ওই সেই বেজ দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে তাহলে আমি 9 ভাগ 200 তাহলে এখন আমার এখানে কত 200 এটাকে যদি আমি ভাগ করি 9 ভাগ 200 কত হবে 20 9 দ্বিগুণে 18 2 20 9 দ্বিগুণে 18 তাহলে নাম্বার 28 10 এর সমান 2 এতে থেকে 1 মিলে যায় 2 তাহলে আমার কত ভাগফল হচ্ছে 22 আর ভাগশেষ হচ্ছে কত 2 এইখানে আমার ভাগফলটা লিখতে হবে আর এখানে ভাগশেষ বসাতে হবে আবার আমার এই যে ভাগফল কত 22 এটাকে আবার আমার 9 দিয়ে ভাগ করতে হবে তাহলে 9 দিয়ে যদি আবার 22 দিয়ে ভাগ করি 9 ভাগ 22 9 দ্বিগুণে 18 28 12 সমান 4 অর্থাৎ 1 মিলে যায় তাহলে ভাগফল 2 ভাগশেষ 4 2 ভাগশেষ 4 আবার আমি এটাকে 9 দিয়ে ভাগ করব তা 9 দিয়ে যদি আমি 2 কে ভাগ করি যে 9 ভাগ 2 এখন 2 9 এর চেয়ে ছোট যায় না তাহলে আমি এখানে কত বসাবো 0 9 0 এর 0 তাহলে নামবে কত 2 তাহলে আমি ভাগফল পেলাম 0 ভাগশেষ 2 তাহলে ভাগফল 0 ভাগশেষ 2 এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে আমি কতক্ষণ ধরে ভাগ করতে থাকবো এভাবে আমি কতক্ষণ ধরে ভাগ করতে থাকবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফল 0 আসবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই যে বেইজে যাব সেই বেইজ দ্বারা আমার এটাকে ভাগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভাগ করা শেষ করলাম তাহলে মূল কথা আমার তাহলে সর্বশেষ যে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে এই যে আমার ভাগশেষের অংশটা এটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট এই রেজাল্টটাকে আমার অবশ্যই নিচ থেকে উপরের দিকে লিখতে হবে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে তাহলে দাঁড়ায় কি অতএব 200 বেস 10 সমান সমান দাঁড়াবে নিচ থেকে উপরে কত 242 বেস 9 এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার অর্থাৎ যে এই সংখ্যাটার যে 9 বেজের সংখ্যা আছে 242 অর্থাৎ আমার মূল যে সংখ্যাটা যে বলছিল 532 বেস 6 সংখ্যাকে 9 বেস সংখ্যায় রূপান্তর করো তাহলে 532 বেস 6 সংখ্যাটাকে 9 বেজের সংখ্যায় রূপান্তর করলে হবে কি 9 বেজের সংখ্যাটায় রূপান্তর করলে হয় আমার 242 তার মানে অতএব আমার সর্বশেষ আলটিমেট উত্তর হবে 532 বেস 6 ইকুয়াল টু এই 6 বেজের এই সংখ্যাটা 9 বেজে কত হবে 242 বেস 9 এইটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার